দেওরা গাজীপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী 3 নাম্বার ডাক দিয়া কই, জগতের মানুষেরা, আমি নবী যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আমি দেখছি রে অনেক মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা যাদের এই বুকের মধ্যে মানে স্তনগুলার মধ্যে 2টা আগুনের গরম লোহার শিক লাগাইয়া দিয়া এদেরকে আগুনের উপরে ঝুলাইয়া রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, মামুদ ও দয়াল আল্লাহ, এরা কারা যাদেরকে জ্বলন্ত গরম গরম রড বুকের মধ্যে লাগাইয়া স্তনের মধ্যে লাগাইয়া আগুনের উপরে ঝুলান দিয়া রাখছে? আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীরে জানাইয়া দিছে, এরা হইল ওই মহিলা যারা কাপড় পরেও ল্যাংটা ছিল, যারা কাপড় পরেও উলঙ্গ ছিল। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ওরে বন্ধু, হাদিসের বিশারদগণ বর্ণনা করে এমন অনেক মহিলা সোনার বাংলাদেশে যারা শাড়ি পরে তাদের এই বুক দেখা যায়, পেট দেখা যায়, যারা কাপড় পরে বোরকা পরে এদের শরীরের আকার আকৃতি বোঝা যায়। এই মহিলা হইল সেই মহিলা যাদেরকে জাহান্নামের মধ্যে এমন ভাবে লটকাইয়া দেওয়া হবে। আব্বা আমাদের কবরে কেমন আছে তুমি জানো না? আগে আব্বা সন্তান একটু অসুস্থ হইলে রাত্রে ঘুমাইতো না, মাথাটার কাছে বসে থাকতো, মা মাথায় পানি দিয়া দিত, তেলে পানি নিয়ে মাথার মধ্যে দিয়া দিত। আজকে জ্বর হইয়া পড়ে থাকলে কেউ একটা বার এসে খবর নেয় না। কিন্তু আব্বারে যে 3.5 হাত মাটির ঘরে বাসমুরার নিচে পুকুর পারে শোয়া দিয়ে আসছ, একটা বার কি সন্তান খবর নিলা না? আব্বাজান কবরে কেমন আছে? দুনিয়ার বিদেশে থাকলে ইমো কলের মাধ্যমে ভিডিও কল দিয়ে আব্বার মুখ দেখো। আব্বার এমন বিদেশের মধ্যে দিয়ে আসছো, আব্বার সঙ্গে ভিডিও কলেও কথা বলা যায় না। আব্বা কেমন আছে দেখো না। আল্লাহ তাদের এমন আব্বা কবরে, আব্বার কবরটারে নাজাত বানাইয়া দেন। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। প্রকার হইল শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। 2 নাম্বার হইল আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বান্দার হক নষ্ট করিন না, গুনাহ মাফ করে না। হে আমার এই দেওরা গাজীপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, তাহলে আমার আল্লাহ ছাড়া কাউরে শ্রদ্ধা দেওয়া যাবে না, আমার আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আমার আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। বন্ধু ও আমার নবীর উম্মতের দলেরা, যেহেতু আমরা শিরিক মুক্ত জামাত দাবি করি, আমরা যেহেতু শিরকের বিরোধিতা করি, আমরা আমার আল্লাহ তাআলারে ভালোবাসি, মুহাব্বত করি। রব্বুল আলামিন আল্লাহ যদি আপনারা ডাক দিয়া কয়, হে আমার দেওরা গাজীপুর এলাকার আব্দুল মুমিন, আব্দুল করিম, আব্দুর রহিম, হে আমার বান্দারা, তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে আসলা, আমি আল্লাহ তাআলা তোমরা দুনিয়ার মধ্যে যখন পাঠাইলাম, তোমার জীবনের মধ্যে কোনো গুনাহ ছিল না। আল্লাহ যখন আমরা বান্দারা দুনিয়ায় পাঠাইছে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আমরা ছিলাম একবারে মাসুম, দুধ যেমন সাদা, আমরার কলবটা ছিল এমন সাদা। কিন্তু হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা যখন তোমরা একটা গুনাহ করো, গুনাহ করার কারণে তোমার দুধের মতো সাদা কলবটা গুনার কারণে কালো কালো হয়ে যায়। নবীজির সাহাবায়ে কেরাম এই হাদিস শরীফ শুনা আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনার উম্মত ব্যবসা বাণিজ্য করতে যাইয়া, আপনার উম্মত সংসার করতে যাইয়া, আপনার উম্মত দুনিয়ার ব্যতিব্যস্ততায় থাইকা গুনাহ করব গো নবী, আপনার উম্মত কি জান্নাতের মধ্যে যাইতে পারবে না? আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে, কান্দে আর ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা সাহাবী, ও সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, শোনো শোনো রে, আমার উম্মত যখন গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া যাইব, আমার উম্মত যখন গুনাহ করতে করতে পেরেশান হইয়া যাইব, তখন যদি আমার উম্মত আমার আল্লাহর রহমতের দরিয়ার দিকে নজর কইরা একটাবার আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহর আরশ আযীমটা থরথর কইরা কাঁপতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁপে? বলে আমার আল্লাহর আরশ আযীম দুনিয়ার সকল রকমের ঝড় তুফান সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর বান্দা যখন চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাক্কাটা আমার আল্লাহর আরশ মুআল্লা সহ্য করতে পারে না।
সাহাবাই কেরাম ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেমনে বুঝবো? এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের আয়াত ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতের তাফসীর করতে যায়া তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করতেছে, ও বাবা তাফসীরে ইবনে আব্বাস কিন্তু সাধারণ কোন তাফসীর না। আমি যখন গত কয়েকদিন আগে মক্কায় গেছি, মক্কা থেকে আমি তায়েফ নগরী নামক একটা এলাকা আছে, ওই তায়েফ নগরীতে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার আমি জিয়ারত করছি। মারহাবা কইলেন না? হযরতে আপনার কষ্ট হয় কোনো? অসুবিধা তো হবে না। ওয়াজ কিছুক্ষণ করব, এই কিছুক্ষণের ওয়াজ বাড়িতে নিবেন, কাজে লাগবে। তবে যদি আপনারা আমার ওয়াজটা অল্প কিছুক্ষণ সময় দিয়া বাবারে টিভি সিরিয়ালের পর্দায়, দোকানে, চা দোকান, খেলাধুলা, মাঠে, নির্বাচনে, ঘাটে হাটে সময় ব্যয় হয়, আজকে আপনাদের সন্তান মনে কইরা, যারা বড় আছেন ছোট ভাই মনে কইরা, মুরব্বীরা নাতি মনে কইরা অল্প কিছুক্ষণ সময় আমারে দিবেন, আমার কথাগুলা বাড়িতে লইয়া দেবেন। মাগো তোমরা সন্তানের মতো মনে কইরা, মুরব্বী মা বোনেরা আপনাদের নাতির মতো মনে কইরা, আমার দাদি নাই দুনিয়াতে, আপনারা শুধু এই দোয়াটা করবেন যে আমি আমার নাতির ওয়াজ শুনি, আমার ফুতের ওয়াজ শুনি, এটা মনে কইরা অল্প কিছুক্ষণ সময় দিয়া আমার ওয়াজ থেকে যদি কোনো ভুল হয়, ভুলটারে আপনি ক্ষমার নজরে দেখা যেটা মনে করেন আপনার কাজে লাগবো, এই ওয়াজটা থেকে শিক্ষা গ্রহণ কইরা বাড়িতে যাইবেন, জীবনটার মধ্যে বাস্তবায়ন করবেন ওয়াজটা। আমার একটা বিশ্বাস, আল্লাহ তাআলা অন্য কোনো আমল, অন্য কোনো ইবাদত কবুল করুক আর না করুক, এমন একটা ছোট্ট ইবাদত আজকে এই দেওরা, গাজীপুর, মুরাহাটি, নূরে মদিনা, গাউসিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এই জান্নাতের মাহফিলে বৈশা একটু বয়ান শুনা, কোরআন সুন্নাহর কথা শুনা, আউলিয়া কেরামের শান শুনা, ওয়াজ থেকে মুনাজাত করে বাড়িতে গেলে আল্লাহ তাআলা হয়তো আজকে দোয়া কবুল করবে। রাজি আছেননি? রাজি আছেননি? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার আমি জিয়ারত করলাম। ওনার মাজারের পাশে সুন্দর একটা লাইব্রেরি, তায়েফ নগরীতে ওনার নামে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা গেট আছে, বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার ওই মাজারের পাশে তায়েফ নগরীর এই সব এলাকা মসজিদের ভিতরে তাফসিরে ইবনে আব্বাস গুলা থরে থরে সাজানো। এই তাফসিরের আলোকে ছোট একটু কথা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রখ্যাত মুফাসসির, যিনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির বাহির হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে উনি মুফাসসির না। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসরে না মানলে তিনি মুফাসসির না। বাবারা আমার, উনি বলতেছেন আমার নবীজির রহমতের দরবারে সাহাবাই কেরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উম্মতে মুহাম্মদী চোখের পানি ফালায়া কানলে আরশ আজিমের মধ্যে থরথর কইরা কাঁপে। কারণটা কি? বলে আসমান দুনিয়ার ঝড় তুফান সব সহ্য করতে পারে, কিন্তু বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। কারণ কি গো নবী? আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিছেন, কাঁদতেছেন আর বলতেছেন, আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো রে, আমি দয়াল নবী রহমতের নবী যখন আল্লাহ তাআলার কাছে মেরাজের মধ্যে গেলাম, কোরআন শরীফের 15 পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবীর মেরাজের ঘটনা স্বাভাবিকভাবে নবীজির মেরাজের ব্যাপারে আয়াতে কারিমার মধ্যে সাক্ষ্য প্রদান করতেছেন। নবী আমার ঘোষণা করতেছেন, উম্মত আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করলাম, গমন করার পরে আমার আল্লাহ তাআলার দুইটা আশ্চর্যজনক নিদর্শন আমি নবীরে দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি নবীরে কোন দুইটা নিদর্শন দেখাইছে? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার জান্নাত, 2 নাম্বার জাহান্নাম। আমি নবীকে আমার আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে। আমি নবী জান্নাত দেখলাম, মুস্কি মুস্কি হাসলাম। আমি নবী রব্বে কারীম আল্লাহর কাছে বললাম, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি জান্নাত দেখাইছেন, আপনি আমারে জান্নাত দেখাইলেন। আল্লাহ, এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি নবীর উম্মতের জন্য বানাইছি। আপনারা বলেন, আমরা ওই নবীর উম্মত, বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ তাআলা আমি নবীরে বলছে ওই জান্নাত আমি নবীর উম্মতের জন্য বানাইছে। আমি নবী খুশি হয়ে গেলাম। ওই জান্নাত দেখানোর পরে আমি আল্লাহর লামকানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিলাম। সেজদা দিয়ে আমি দয়াল নবীকে আমার আল্লাহ তাআলার দ্বিতীয় নিদর্শন দেখাই। সামনে 500 বছরের রাস্তা, কিন্তু আমি নবীর শরীর মুবারকের মধ্যে কি যেন একটা তাপ লাগতেছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমি কথোপকথন করতেছি। ওগো নবীজি, আপনি যে কথোপকথন করেন, আপনি কি আমার আল্লাহ তাআলাকে দেখেছেন? আমার নবী বলেন, হা হা হা, আমি আমার আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার উত্তম সুরতে দেখছি। নবী গো, আল্লাহর কি হাত আছে? আল্লাহর কি পা আছে? আল্লাহর কি চোখ আছে? না না না, আমার আল্লাহ তাআলার উত্তম সুরত। আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, আল্লাহর জবান নাই, আল্লাহর চোখ নাই। ইয়া রাসূলুল্লাহ, মুখ না থাকলে কথা বলছেন কিভাবে? বলে, বন্ধু বন্ধুর সঙ্গে প্রেমের মাধ্যমে এমন ভাবে কথা বলেছে, দুনিয়ার মানুষ সেটার বর্ণনা বুঝবে না। আমার নবী প্রশ্ন করে, শরীরের মধ্যে কেমন জানি ভাব লাগতেছিল। আমি 500 বছর রাস্তা দূর থেকে দেখতে পাইলাম, কেমন জানি একটা আগুনের জিহ্বা উপরের দিকে দেখা যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, রব্বে কারীম আল্লাহ, এই যে আগুনের কুণ্ডলি দেখা যায়, এটার কেমন জানি একটা অবস্থা, এটার হাতটা 500 বছর দূর থেকে লাগে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, এই জাহান্নামের মধ্যে কে থাকবে আপনি নবী জানেন? আমার নবীজি বলেন, রব্বে কারীম আল্লাহ, সবাই থাকলো, আমি আমার উম্মতকে জাহান্নামে রাখতে চাই না। আল্লাহ কয়, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, এই জাহান্নামের মধ্যে আপনি নবীর উম্মত থাকবে। নবী গো, নবী গো, নবী গো, আপনার উম্মত জাহান্নামে থাকবে। আপনি নবীকে আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবেন না? আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেছেন। রাসূল আমার ডাক দিয়া কয়, হাসাইসুল কুবরার ভিতরে আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত হাদিসটা অত্যন্ত সুন্দরভাবে তিনি বলেন, আল্লাহর হাবিব নাকি ওই জায়গার মধ্যে কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উম্মত এমন জাহান্নাম সহ্য করতে পারবে না। এমন কথা বলার পরে আমার রাসূলকে আবার জাহান্নামের কিছু অংশ দেখাইল। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত শুনো, আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করার পরে আমি দেখলাম কিছু মানুষকে গরম উত্তপ্ত লোহার পাত্রের মধ্যে কইরা অন্যান্য জাহান্নামীদেরকে পুরাইয়া তাদের রক্ত এবং পুষগুলা দিছে খাওয়ার জন্য। আমি নবী চোখের পানিগুলা ছাইরা দিয়া কাঁদলাম আর জিজ্ঞাসা করলাম, আল্লাহ, এই মানুষগুলা কেন জাহান্নামীদের রক্ত পুষ খায়? বলে, এরা তো ওই বান্দা যারা দুনিয়ার জমিনে হারাম খাইছে, যারা দুনিয়ার জমিনে পরের হক খাইছে, যারা টাকা দিয়ে টাকা ইনকাম করতে যায় সুদ খাইছে। এবার আপনারা বলেন, এই দেওরা গাজীপুর এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশে সুদখোর আছে না? কম না বেশি? এবং মস্তবি রুমির ভিতরে এভাবে লিখতেছে যে, কি লেখে জানেন? শুধু জুদস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা ইয়ে জমিন। একবারে খেতের লাইলে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হইব? আল্লাহর রাস্তায় সুদ করে টাকা দিয়ে মসজিদ বানাইন না। সুদ করে টাকা দিলে আর সভাপতি বানাইন না। সুদ করে আটকা ধরে কইতেছে মসজিদে সাইডে ফিরে লাইব, আর আপনি এরা মসজিদের সভাপতি বানাই দিচ্ছেন। আল্লাহর কসম, এরা যারা সভাপতি বানাইছে এরাও তার লোকে জাহান্নামের আগুনে জ্বলব। ঠিক আছে নি? অনেকে চিন্তা করতেছে, আপনার এলাকা সুদকুটি ধরা খাইছে রে, ঠিক না? তা আল্লাহর ওলির কাছে গেছে কি বানাইবার লাগা? কথা কইনা গেলেন আপনারা? কি বানাইতে গেছে? মসজিদ বানাইতে গেছে। হুজুর, আমরা মসজিদ বানাইতাম। হুজুর কই, ঠিক আছে মসজিদ বানা, তবে সাবধান, এই মসজিদ যে বানাইবি কাটতে লাগাইস না, সুদ করে টেহা লাগাইস না বাবা। তারা আস্থা মসজিদ বানাই লিছে, কিন্তু মসজিদের সর্বশেষ বিটটা ঢালাই দেবার লাগিয়া ওই একটু অল্প একটু সিমেন্টের শর্ট, আর কি 10 বস্তা সিমেন্ট শর্ট। সুদখোর মসজিদের কমিটি কয়েকজন থাকে না, একটার কাছে কইতেছে, এই
আমি 10 বস্তা সিমেন্ট দিতাম, নিবি নি? নিতামও তো, কিন্তু কইছে তো সুদ খাওয়াই না, টেহা নিতাম না। আরে কেডা দিছে এটা কি কইবি নি? কবি নামটা গোপনে গোপনে, কারণ জানে তো তে দিলে বুঝবো তো সেই সুদখোর নামটা কেমনে গোপনে। মসজিদ বানাইছে, আল্লাহর ওলির কাছে গেছে, হুজুর মসজিদ তো কমপ্লিট, হুজুর আমরা চাইছিলাম এই মসজিদ আপনার দিয়েই উদ্বোধন করতাম। হুজুর ভালো কথা, চল আমরা জুমার নামাজ শর্মা, আজকে যেহেতু শুক্রবার দিন, তো জুমার নামাজের ওয়াক্তের আগে আল্লাহর ওলি বিসমিল্লাহ কইছে, সাবধান সুদ করে টেহা লাগাইছিস রে। না লাগাইছি না হুজুর। হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাত। ডান কদম রাখছে, এই কথা থেকে শুধু কিচ্ছা কয়া যায় না, একটা মাসালা সাবেত করেন। মসজিদে ঢুকার সুন্নত হইল 4টা, বলেন মসজিদে ঢুকার সুন্নত হইল, আসতে কইছেন আরো জোরে কোন, মসজিদে ঢুকার সুন্নত হইল 1 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, 2 নাম্বার 4 বার দুরূদ শরীফ, 4 নাম্বার মসজিদে ঢুকার দোয়া, 3 নাম্বার মসজিদে ঢুকার দোয়া, 4 নাম্বার ডান কদম রাখা। এটা কইরা আল্লাহর ওলি ডান কদম রাখছে, পাও বরাবর মাঝখান দিয়া মসজিদ বরাবর সোজা একটা ফাড়া দিয়া লাইছে। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, আল্লাহর ওলি দিয়া মসজিদ উদ্বোধন করাচ্ছে। আল্লাহর খালেস বান্দা, মুখলেস বান্দা, নামাজি বান্দা, আল্লাহ তাআলার বেশি ইবাদত করেন উনি, আমাদের এলাকার সবচাইতে বুজুর্গ ব্যক্তি, উনি কদম রাখলেন। এমনে এমনে রাখে নাই, নবীর সুন্নাহ মোতাবেক মসজিদে ঢুকার যে 4টা সুন্নত আদায় করেই রাখলেন। কিরে মসজিদ কেন মাঝখান বরাবর ফাটা দিয়া ফালাইলো? আল্লাহর ওলি ডান পাটা রাখছেন, বাম পার সামনের দিকে বাড়ায় না, ডান পাটা উঠাইয়া আল্লাহর ওলি ডাক দিয়া কই, করলি কি রে, করলি কি? বলছিলাম কোন হারাম খোরের টাকা এই মসজিদের মধ্যে লাগাইস না। লাগাইলি তো লাগাইলি, মসজিদটারে তোরা ময়লা করলি, টাকাগুলা নষ্ট করলি। সবাই কয় হুজুর আমি আল্লাহর ওলি, আর কসম করে বলতেছি আল্লাহর কসম, কোন হারাম করে টাকা মসজিদ নির্মাণের জন্য নেই নাই। আরেকজন তুললেন আমি নেই নাই, আরেকজন হাত তুললেন আমি নেই নাই। একজন পেছন থেকে দৌড়ায় আইসা আল্লাহর ওলির কদমটার মধ্যে জড়াইয়া ধরছেন, ধরে ডাক দিয়া কই হুজুর গোপনে গোপনে 10টা বস্তা সিমেন্ট নিয়া মসজিদটা বানাইছিলাম, আমি বুঝি নাই হারাম করে টাকা দিয়া মসজিদ বানাইলে মাঝখান দিয়া মসজিদ ফাটা দিব। হুজুর কয় না রে না, যদি কিয়ামত পর্যন্ত এটা নামাজ ফরজ কাম হবে না, কিয়ামত পর্যন্ত নামাজ ফরজ কাম হবে না। অনেকে বলে হুজুর আমাদের এলাকায় সুদখোররা ক্ষমতাশালী, এরা টাকা দিলে কি করবো? সুদখোরের টাকা দিয়া বাথরুম বানাইবা, সুদখোরের টাকা দিয়া মসজিদের প্রস্রাবখানা বানাইবা, এটা করলে গুনাহ হইতো না। তবে সাবধান, সুদখোরের টাকা মসজিদে লাগাইও না, সুদখোরের টাকা দিয়ে ইমামের বেতন দিও না। অনেকে চিন্তা করে হুজুর সুদখোর ঘুষখোর টাকা না দিলে ইমাম চলে না, সুদখোর ঘুষখোর ভাত না খাওয়াইলে কেউ খাওয়ায় না। আমি বলবো বাবা ইমাম দিয়া নামাজ পড়ার দরকার নাই, পারলে নিজের নামাজ নিজে পড়বা। তবুও কোনো হারাম করো সুদখোরের ঘরে ইমাম যদি হারাম করের ঘরে ভাত খায়, ইমামের তাকওয়া নষ্ট হয়, ইমামের রক্তে হারাম খানা নষ্ট হয়, ইমামের রক্তের মধ্যে হারাম খানা ঢুকে। এই হারাম খানা ঢুকার কারণে ইমামের তাকওয়া নষ্ট হয়, খুশুসিয়ত নষ্ট হয়। ইমাম নামাজে দাঁড়াইলে আল্লাহর সঙ্গে মুলাকাত হয় না, ইমামের মনে হয় আমার বউয়ের অসুস্থ, আমার সন্তান অসুস্থ। এবার আপনারা বলেন সুদখোর ঘুষখোরের ঘরে ইমামের খানা দিবেননি? আমার বাবাজিরা বন্ধুরা, হুজুর বললেন ঠিক আছে নতুন করে মসজিদ বানাও, বড় সাবধানতার সঙ্গে মসজিদ পরবর্তীতে আবার নির্মাণ। কিন্তু পরের মসজিদ আর হারাম করে টাকা নেয় না,
সুন্দর করে মসজিদ বানানি হইল, মানুষ নামাজ এখনো পড়ে ওই মসজিদ। কুমিল্লা শহরের বালুতুফা যে এলাকার মধ্যে আমি এখন নামাজ পড়ে, এটার পাশেই দৌলতপুর হযরতে সৈয়দ আলতাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এটার পাশে মসজিদ এখন অবস্থিত। ও বন্ধু, এই জন্য হারামের সাথে সম্পৃক্ত থাকবেন না। তারা সুদ খায়, তারা গোশ খায়, পরের হক মাইরা খায়, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে অন্যান্য জাহান্নামীরারে পুরাইয়া যেই রক্ত হইব, পুজ হইব, পানির পিপাসা লাগলে আল্লাহ সেই পানি দিব। এবার বলেন আমরা কি ওই পানি খাইতে চাই নাকি? না না না, ওই পানি খাইতে চাই না। নবী আমার বলে, আমি জাহান্নামের মধ্যে তাকে দেখলাম এক প্রকার নারী যাদের চুলগুলারে 3 ভাগ কইরা আল্লাহ তাআলা নিচে আগুন ধরাইয়া দিছে, আর নিচে দিয়া চুলগুলা ঝুলাইয়া রাখছে। দুনিয়ার জমিনে মুরগির গ্রিল যেইভাবে গ্রিল মেশিং এর মধ্যে বানায়, গ্রিলটার যেমন আগুনে পুরাইতে 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 সাদা মুরগিটা লাল টকটকে হয়ে যায়। আল্লাহর নবী বলে, আমি তাকে দেখলাম জাহান্নামের মধ্যে এমন কিছু মহিলা। মা বোন মনোযোগ দিয়া শুনবেন গো মা, আল্লাহর দোহাই লাগে, সন্তানের মন তো মনে করবেন আপনার কদমে হাত দিয়ে আমি আমার ওয়াজটা করে দিয়া যায়। যদি আমার ওয়াজটা পছন্দ না হয়, আমার মনে মনে বদদোয়া দিয়েন না। আমি চাই না এই ব্রাহ্মণবাড়িয়ার কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই না এই সারা বিশ্বের কোনো মহিলা জাহান্নামের মধ্যে যাক। এই জন্য আজকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার দেওরা গাজীপুরের মাহফিল থেকে আমি কয়েকটা নসিহত করে দিয়ে যাই মা বোনের জন্য। আল্লাহর নবী বলে, আমি দুজকের দিকে তাকিয়ে দেখলাম আমার আল্লাহ তাআলা কিছু মহিলার মাথার চুলকে 3 ভাগ কইরা এদেরকে আগুনের উপর ঝুলে রাখছে ফেরেশতার মাধ্যমে। আমি জিজ্ঞাসা করলাম, এদের কেন এমন অবস্থা? নবী আমার কয়, দুনিয়ার জমিনের মধ্যে এমন অবস্থা তাদের কেন হইছে জাহান্নামে আসার পরে জানোনি? দুনিয়াতে এই মহিলা যখন মাথার মধ্যে চুল বাঁধতো, ওটের কুশডা ওটের সুডিটা যেমনে উপরের দিকে উইঠা থাকে, মহিলা চুলগুলা এমন কুফাডারে উঁচা করে বাঁধতো। দেখবেন আপনার এলাকায় অনেক মাইয়ারা স্টাইল করার নাম দিয়া হেজাবের ভিতরে মাথা তাইকা চুলদারে আরো 4 আঙ্গুল উঁচা করে বাঁধে। আল্লাহর নবী কয়, এই মহিলাদেরকে চুলকে ভাগ করে করে আগুনের উপর লটকাইয়া দেওয়া হবে। এবার আপনারা বলেন, মহিলারা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য মাথার চুলকে সুন্দর করে বাঁধার দরকার আছে না নাই? ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, ইসলাম এবং কোরআন সুন্নাহ এমন একটা সত্যের বাণী, যেটার দিকে তাকাইলে কেমনে চলবেন, কেমনে চুল বাঁধবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে খাইবেন, এগুলা আল্লাহ কোরআন নবীর হাদিস দিয়া জানাইয়া দিছে। আল্লাহর নবী বলে, আমি দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহ তাআলা আমারে মেরাজের দেওরা গাজীপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী 3 নাম্বার ডাক দিয়া কই, জগতের মানুষেরা, আমি নবী যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আমি দেখছি রে অনেক মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা যাদের এই বুকের মধ্যে মানে স্তনগুলার মধ্যে 2টা আগুনের গরম লোহার শিক লাগাইয়া দিয়া এদেরকে আগুনের উপরে ঝুলাইয়া রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, মাহমুদ ও দয়াল আল্লাহ, এরা কারা যাদেরকে জ্বলন্ত গরম গরম রড বুকের মধ্যে লাগাইয়া স্তনের মধ্যে লাগাইয়া আগুনের উপরে ঝুলান দিয়া রাখছে? আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীরে জানাইয়া দিছে, এরা হইল ওই মহিলা যারা কাপড় পরেও ল্যাংটা ছিল, যারা কাপড় পরেও উলঙ্গ ছিল। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ওরে বন্ধু, হাদিসের বিশারদগণ বর্ণনা করে এমন অনেক মহিলা সোনার বাংলাদেশে যারা শাড়ি পরে তাদের এই বুক দেখা যায়, পেট দেখা যায়, যারা কাপড় পরে বোরকা পরে এদের শরীরের আকার আকৃতি বোঝা যায়। এই মহিলা হইল সেই মহিলা যাদেরকে জাহান্নামের মধ্যে এমন ভাবে লটকাইয়া দেওয়া হবে। আমি আমার মা বোনদের কাছে বলবো, মা, আমি আপনাদের সন্তানের মতো গো মা, জামা কাপড় পরবেন, শালীন জামা পরবেন, আপনি আপনার চেহারাটা মানুষকে দেখে দেখে ঘুরেন না। মা, আপনি আপনার দেহটা মানুষকে দেখে দেখে ঘুরেন না। এমন পোশাক পইরেন যেই পোশাক পরার কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাত দিব। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলতেছে, এমন কিছু পুরুষ দেখছি যেই পুরুষদের পুরুষাঙ্গের মধ্যে আমার আল্লাহ তাআলা গরম রড লাগাইয়া দিয়া এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফুটতাছে। ও নবী গো, এরা কারা কারা কারা? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মতের দলেরা, শোনো রে উম্মতের দলেরা, এরা আর অন্য কেউ না, ওই পুরুষ হইল তারা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে নাই, যারা বিবাহ করার পরেও পরনারীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। এরা হইল ওই পুরুষেরা যাদের প্রাপ্ত বয়স হওয়ার পরেও এরা বিবাহ করে নাই, এদের মা বাবা এদেরকে বিবাহ করায় নাই, এরা প্রাপ্তবয়স্ক হইয়া জিনা করছে।
করছে, ব্যভিচার করছে, পরকিয়া করছে, পরনারীর সাথে মেলামেশা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, আপনি তো জাহান্নামের ভয় আমরারে দেখাইতাছেন নবী গো, আর কোন জাহান্নামী আসেনি আপনি যাদেরকে দেখছেন? আমার নবী কয় জাহান্নামের মধ্যে আমি এমন কিছু বুড়া বুড়া মানুষ দেখছি যাদের দাড়ি ফাকনা চামড়া বইটা গেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কয় তারা হইল শায়েকুজ জানি, যারা বৃদ্ধ বয়সে জিনা করছে। এমন অনেক লুচ্চা বেড়া আছে যারা বুড়া হইয়া গেছে, বয়স হইয়া গেছে, কিন্তু এলাকার মাইয়ারা রাস্তা দিয়া গেলে এদের সঙ্গে টিটকারি দিয়া কথা কয়। এমন অনেক বুড়া আছে যারা লুচ্চামি করে এলাকার বউরা মহিলারা রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আপনারা বলেন সোনার বাংলাদেশে এমন লুচ্চা বুড়া আছে না নাই? আর জোরে কয় না আছে না নাই? ও বন্ধু আমার, ও বাজান আমার, মসজিদে যায় না, সেজদা দিতে পারে না, নামাজের কথা কইলে কয় বাবা কাপড়টা পবিত্র নাই, নামাজের কথা কইলে কয় মাজার ব্যথার লেগে রুকু দিতাম পারি না, সেজদা দিতাম পারি না। কিন্তু যদি কোনো মহিলা বেডি শিল্পী আইনা যদি গান লাগাইয়া দেয়, এক নম্বরে নাচতে দেওয়ার লেগে এই বুড়া বেড়া আটকা তারা যায় দাঁড়াইয়া থাকে। মুরব্বি নামাজে আসেন না, মুরব্বি মসজিদে আসেন না, বয়স অনেক হয়েছে। আব্বা পারি না তো, কেন আব্বা? বুড়ো হয়ে গেছি বাবা, আইলের ব্যথা। কিন্তু আরে সকালবেলা ফজরের নামাজের আগে ফটটা দিয়া ক্ষেতের ভিতরে যাইয়া আন্তার মাছ টিয়া বেড়া আগে চুরি করে, ক্ষেতের গালা দিয়ে বেড়া কুবায়, ফুস ধরার খেলা বলি খেলার ভিতরে এ বেড়া আগে সামনে দেবা, এলাকায় গানা দাঁড়াইলে এ বেড়া সামনে দিয়ে দেয়। আগে না আছে আসেনি? আমি চিন্তা করি কি ফিরান ফিরাইবো, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়া রাসূলুল্লাহ কেমন? এটার কোন সীমা নাই। হ্যাঁ, হাট করলে কি এটা? আচ্ছা, ও শাস্তির কথা পাগলা রেজবির মুরিদ রে, মারহাবা। একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, রেজবি কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদাগে, জানি না তোমার আত্মাতে মিশাইয়া আত্মা কইতাম কত মনের কথা গো। 1 ঘন্টা ওয়াজ চলে, এখনো পর্যন্ত একটা গজল পরিপূর্ণ কই নাই। আল্লামা রিজভী সাহেব হুজুর সুন্নিয়তের মূল ধারাবাহিকতা শিক্ষা দেনেওয়ালা একজন, এই জন্য পাগলা কথাটা বলতেছি। হুজুর কেবলার শানে একটু বলতেছি। আরে তোমার আত্মাতে মি, কষ্ট হইব আপনারা, আত্মাতে মিশাইয়া আত্মা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা মুর্শিদ। কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার রেজবি আগে, জানি না। রেজবি হুজুরের জায়গায় আপনি আপনার মুর্শিদের নামটা স্মরণ করেন, বলে হুজুর উনি রেজবি, আমি অমুক দরবার, আমি তমুক দরবার। বাবারে দরবার আলাদা, ফির আলাদা, রসুল একটা, আল্লাহ একটা, কোরআন একটা, আকীদা একটা, একটু মুহাব্বতে। তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদাগে, জানি না বলেন এমন করে ছেড়ে যাইবা মুর্শিদাগে। এই পাগলা একটা হাদিস শরীফ স্মরণ করে দিয়েছেন,
যে হাদিস শুইনা নবীজির কলিজার টুকরা সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে। ইসলামে অনেকগুলা প্রসিদ্ধ হাদিস বিশারদের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি হইলেন প্রখ্যাত তৃতীয়তম একজন হাদিস বিশারদ। উনি বলেন আল্লাহর নবী বলছেন দুনিয়ার জমিনে থেকে কবরে যাওয়ার পর বৃদ্ধ আর শাইখুজ জানি যারা মুরব্বী বয়সে গুনাহ করে যারা জিনা করে যারা এদেরকে আমার আল্লাহ তাআলা এমন ফেরেশতা দিয়ে ফিরাইবো যেই ফেরেশতা কান থাকলেও শুনবে না, এটারই তো হাত খেললে কইছে, চোখ থাকলেও দেখবে না। নবী গো কেন? বলে বুড়া জানতো এটা খারাপ কাম, বুড়া তবু করছে। ফেরেশতা এটার কথার আওয়াজ শুনবো কিন্তু এমন বাপ ধইরা থাকবো যে মনে হয় শুনতাছে না। কি বিধান ফিরাইব? ও আমার দেওরার বাবারা, আমার এই গাজীপুর মুরাহাটি এবং আশেপাশে এলাকার মা বোনেরা, যদি আল্লাহর জান্নাত পাইতে চাও এখন থেকে নিজেরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনো। আপনারা বলেন বাবারা, আল্লাহর নবী চাইলে যদি সুপারিশ করে আমরা জান্নাতে যাবে, বিশ্বাস আমরা আছে না নাই? সাহাবায়ে কেরাম কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি বালা কি দেখছেন? আমার নবী বলেন এমন একটা অবস্থা দেখছি আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে এমন কিছু বান্দা কবরে যাবে যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতি নিয়ামত গুলা কারা খাবে? বলে যাদেরকে তোমাদের চোখেই লাগে না, মনে হয় এলাকার একবারে নরমাল ব্যক্তি, কিন্তু এই ব্যক্তি গোপনে গোপনে ইবাদত কইরা তারা সোনার মতো খাঁটি বানায়া ফেলাইছে। ও বন্ধু, মানুষ তসবিহ গনে হাতে মানছেরে দেখায়া দেখায়া, কিন্তু এমন অনেক মানুষ আছে তসবিহ মানছেরে দেখায়া দেখায়া গনে না, কিন্তু এই বেড়া জি মনে মনে যে কলবের জিকির করে, নবীজির দুরূদ শরীফ আদায় করে, বেড়া রিকশা চালায়, অটো চালায়, কৃষি কাজ করে, কিন্তু বেড়া সবচাইতে বড় অলি হইয়া বইসা রইছে, আপনার খবর নাই। ওরে কেউ পাগল হয় দনে দনে, কেউ পাগল হয় ধন সম্পদে, ওরে এক পাগল তোর গলের কোণে, আসলে পাগল জগতের বাবা সব জনা। পাগল হইয়া দেখো না তোমরা ববে থাকবা না, আল্লাহ নবীর পাগল হইয়া দেখো এই জগতে থাকতে চাইবা না। যারা আল্লাহর পাগল, যারা নবীর পাগল, তারা দুনিয়ারে দুনিয়া মনে করে না। আল্লাহর নবী কয় আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া কইল আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ার জমিনে জানুয়ারি মাসের মধ্যে তোমরা যখন শীত পরে শাকসবজি রোপণ করো, ফেব্রুয়ারির শেষে যাইয়া মার্চের দিকে যাইয়া ক্ষেতের মধ্য থেকে শাকসবজি তোলো। আল্লাহর নবী কয় এ আমার উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে জানুয়ারির মতো মনে কইরা এমন ভাবে বৃক্ষ রোপণ করো, ফসল ফলাদি পালাও, এমন ভাবে বীজ বপন করো যেন তোমরা আখিরাতের ময়দানে যাইয়া এটার ফল বক্ষণ করতে পারো। নবী গো, এই ফলটা কেমনে বক্ষণ করব? আমার নবী শিখিয়ে দেয় এই ফল বক্ষণ করনেওয়ালা বান্দা হবে সবচাইতে বেশি তাকওয়াবান। আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করছি প্রথম দিয়া, মনে আসেনি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাসরের একবারে শেষ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সহজভাবে বলি, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের কদ্দামাত লিগাত, তোমাদের পূর্ববর্তীদের দিকে অথবা তোমাদের নিজ আমলের দিকে, কদ্দামাত লিগাত ওয়াত্তাকুল্লাহ, তোমরা তাকাও তোমরা পূর্ববর্তী পরবর্তীর জন্য কি নির্ধারণ করেছো, তোমরা পরবর্তীর জন্য কি রেডি করে রেখেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও বন্ধু, আপনি গুনাহ করেন,
লুকিয়ে করেন, মনে করেন দুনিয়ার মানুষ দেখে না। আপনারা বলেন অন্তরের সকল খবর জানেন একজন, তিনি কে? আল্লাহ শুধু জানে না, আল্লাহ জানেন জানেন জানেন। আজকের এমন একটা দিনে আপনারা মাহফিলে বসছেন। আজকের দিনটা হইল 10 তারিখ আরবি দিবাগত রাত্র 11ই রবিউস সানি। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা ইয়াজদাহুম আজকে। মারহাবা কোন? এই ফাতিহা ইয়াজদাহুম গৌসে পাকের উফাত দিবস হইল আজকে। হযরতে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর একজন নগণ্য মুরিদ, একজন ছাত্র, যার নাম হযরতে আব্দুল কাদের উসওয়াতি। মারহাবা কন্যা। হযরতে আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি একদিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি অপেক্ষা করতে লাগলাম। মারহাবা কন্যা বাবা। আমি অপেক্ষা করতে লাগলাম সূর্য ওঠার পরবর্তী নামাজ পড়ার জন্য। ওই নামাজটার জন্য যখন আমি অপেক্ষা করতে লাগলাম, আমি অপেক্ষা করতে করতে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে ঘুমিয়ে গেছি। পর্দার অন্তরালের মা যারা এখানে বয়স্ক বাবা আছেন, আপনারা যারা যুবক আছেন, আপনাদের কদমে হাত দিয়া বলি, মেশকাতুল মাসাবির বাবু সালাতদের মধ্যে বেশি উপরের কিতাব বলি নাই, মাত্র আলিম ক্লাসের মেশকাতুল মাসাবির একবারে প্রথম অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায়টার কথা বলি। বাবুল ইমানের পরে বাবু সালাত অধ্যায়। ওই কিতাবের মধ্যে আল্লাহর নবীর হাদিস বর্ণনা, আমার নবীজি ফজরের নামাজ আদায় কইরা নবীজির নামাজের মুসল্লা থেকে উঠতেন না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সূর্য উদয় না হইতো। সূর্য ওঠার পরে আমার নবীজি 2 করে 4 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা, অন্যান্য নবীর আশিকেরা এই আমলটা করতেন। উনি আব্দুল কাদের ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন ফজরের নামাজ পড়া পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করি, আমি ওই নামাজের মুসল্লাটার ভিতরে ক্লান্ত হইয়া ঘুমাইয়া গেছি। আমি ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাইলাম একজন ব্যক্তি, উনি কান্না করতেছেন কান্না করতেছেন কান্না করতেছেন। আমি কান্নাটা দেখা বড় হতভম্ব হইয়া গেলাম। কিরে, ঘুমের মধ্যে এই ব্যক্তিকে আমি কান্না করতে দেখলাম। এবার উনি বলেন, আমি যখন ওই আল্লাহর বান্দার কান্না করতে দেখছি গো, আমি হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে তার সামনে গেলাম। আমি যে ডাক দিয়ে কইলাম, ও আল্লাহর বান্দা, আমার সামনে পড়লা তো পড়লা, কান্নাটা করো কেন? উনি ডাক দিয়া কই, কান্না করার অন্য কোনো কারণ নাই। আমি কান্না করি, আমার দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার অভাব নাই কোনো দেনমোহরের, আমার অভাব নাই কোনো সম্পদের। আমার স্ত্রী আছে 2 জন, আমার সন্তান আছে 4 জন, কিন্তু আমি কবরের মধ্যে শান্তিতে নাই। আব্দুল কাদের উসওয়াতি বলেন, জগতের মানুষ, আমি তারা জিগাইলাম, কিরে তুমি এভাবে কান্না করো? আবার আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি তাকে দেখলাম তার নাভি থেকে, নাভির উপরের অংশটা ভালো, কিন্তু নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত জাহান্নামের আগুন ধং ধং করে জ্বলতেছে। আমি এমন অবস্থা কোনোদিন দেখি নাই। আমি নবীর হাদিসের মধ্যে এই কথা শুনছি। বাবারে, একটা মানুষের যদি নাভি থেকে নিষ্ঠা আগুনের মধ্যে পুড়ে নাভির উপরটা ভালো থাকে, এটা যদি আপনি দেখেন আপনার মনে ভয় লাগবো। এবার হযরতে আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি দেখলাম ওই ব্যক্তি কাঁদতাছে, নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে জ্বলতাছে, আর নাভি থেকে পায়ের উপরের পর্যন্ত কেমন ভালো দেখা যায়। আমি জিগাই না, তুমি এমন কোন ব্যক্তি, তোমার পরিচয় বলো। বলে, আমার বাড়ি অন্য কোনো জায়গায় না, আপনার বাড়ি ইরাকে, আমার বাড়ি হইল ইরাক থেকে পার্শ্ববর্তী জায়গা, ইরাক এবং সৌদি, ইরাক এবং অন্য একটা দেশের মাঝ বরাবর আমার বাড়ি হইল সেই জায়গায়। ও আল্লাহর বান্দা, আপনার বাড়ি যে সেই জায়গায়, এখন কি আমি আপনার জন্য কোনো সুখবর দিব নাকি আপনার পরিবারের কাছে? বলে, সুখবর দিবেন কি? আপনার যদি সম্ভব হয় আপনি আমার বাড়িতে যাইয়া, আমার একটা স্ত্রী বেপরদাভাবে চলাফেরা করে আর আমার একটা সন্তান, তার মার এভাবে ডাক দিয়ে রাখেন না, আপনি আমার স্ত্রী এবং আমার সন্তানরে বলবেন তারা যেন আমার জন্য একটু খাস করে দোয়া করে, তারা যেন গুনাহ করা ছাইরা দেয়। বলে, আপনার আরেকজন স্ত্রী এবং সন্তান কি ভালো আছে? বলে, তাদের কারণে আমার আল্লাহ আমার শরীরের অর্ধেক ভালো রাখছে, আর যারা খারাপ করে তাদের কারণে আল্লাহ শরীরের অর্ধেক রে ফুরাইতেছে। আপনি মনে করছেন আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, তারা শেষ? জি না। আপনার মা বাবা আপনার যে সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে, এইগুলোর যদি আপনি ভালো রাস্তায় ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনার এইটার কারণে তাদের কবরের ভিতরে ভালো জিনিস দিবে। আর যদি আপনি এটি দিয়ে আপনি না গান বাজনা করেন, আল্লাহ তাআলা এদেরকে কবরের ভিতরে ফিরে দেবে। ঠিক কি আসতে হয়েছে না? নবীর হাদিস শরীফের কথা, যেই কথা বলতেছিলাম,
দুনিয়াতে যা সম্পদ রেখে যাবেন, সম্পদ ভালো কাজে ব্যয় হইলে কবরে শান্তি, খারাপ কাজে ব্যয় হইলে কবরে অশান্তি। আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি ওই ব্যক্তিকে দেখলাম ওনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো, কিন্তু নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনের মধ্যে জ্বলে। জিজ্ঞাসা করলাম কারণ কি? বলে আমার দুনিয়াতে 2 জন স্ত্রী 4 জন সন্তান, প্রতি স্ত্রীর ঘরে 2 জন 2 জন করে সন্তান। এক গ্রুপ সন্তান এবং স্ত্রী ভালো আমল করে, আরেক গ্রুপ সন্তান স্ত্রী বদ আমল করে। আমি বললাম আপনি তাদের কাছে একটু খবর পাঠিয়ে দেন, তারা যেন আমার জন্য গুনাহ করা বন্ধ করে দেয়, তারা যেন আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর ওলি আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি হঠাৎ করে লাফ দিয়ে উঠে গেলাম। ওই দিন আর আমি নামাজ আদায় করি নাই। ফল নামাজ আদায় করার আগে আমি চিন্তা করলাম ওই ব্যক্তির পরিবারের কাছে চলে যাই। উনি বলেন আমি দৌড়াইয়া ইরাকের শেষ প্রান্তে পশ্চিম উত্তর দক্ষিণ কন্যারে চলে গেলাম। আমি যা বললাম, কেউ কি আছো এমন কোন ব্যক্তির স্ত্রী তোমরা 2 জন 4 জন সন্তান? এলাকার সব মানুষ হাজির, কিন্তু এলাকার দন্নাত্ম পরিবার, সম্পদওয়ালা পরিবারের কেউ হাজির নাই। এবার আল্লাহর ওলি আব্দুল কাদের উসওয়াতি বলেন, আমি সবাইকে ডাকার পরে দেখলাম সবাই আসছে, কিন্তু তারা আসে নাই। সবাইকে এক জায়গায় রেখে আমি ওই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলাম। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর বান্দারা বান্দিরা, তোমরা কি অমুক ব্যক্তির সন্তান এবং স্ত্রী? বলে হ্যাঁ, আমরা অমুক ব্যক্তির সন্তান এবং স্ত্রী। তোমরা কি অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, আল্লাহকে তোমরা ভয় করো না? বলে অবশ্যই করি। তাহলে তোমরা কোন মা কোন সন্তান তোমার আব্বার জন্য কবরের আযাবের কারণ হয়ে দাঁড়াইলা? এই কথা বুঝতে পাইলাম নেককার স্ত্রী এবং নেককার 2টা সন্তান চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। হায় রে, আমরা যেটা এতদিন চিন্তা করেছি, আমার দ্বিতীয় মা, আমার দ্বিতীয় ভাই বোন, তাদের কারণে মনে হয় আব্বা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এবার মাথাটা নিচু কইরা রাইখাম ওই আল্লাহ পাকের বান্দার বক্কার স্ত্রী এবং 2 সন্তান, ওনারা হাত তুলে বলেন, আমার মা বেপরদা বেহায়াপনা করে চলে, বাচ্চার স্ত্রী হওয়ার কারণে মানুষের উপর জুলুম করে। আমরা 2 ভাই বাবার সম্পদগুলা রোনা জানি, 2 ভাই বাবার সম্পদগুলা খারাপ কাজের মধ্যে ব্যয় করি, নারী নিয়ে সময় কাটাই, আমরা আমাদের সন্তান সম্পদগুলাকে বাজেভাবে ব্যয় করি। আল্লাহর ওই চোখের পানিগুলা ছাইরা দিয়া বলে, দাও পারলে তোমাদের কদম আমার সামনে দাও, আমি তোমাদের কদমের মধ্যে ধরে ধরে ক্ষমা প্রার্থনা করি। আমি জীবনে এমন কোনো ব্যক্তি দেখি নাই যে এই ব্যক্তির নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলে। জীবনে এমন ব্যক্তি দেখি নাই যে এই ব্যক্তির নাভি থেকে মাথার তালু পর্যন্ত আরামে আছে। ওই ব্যক্তি তোমাদের আব্বা, ওই ব্যক্তি মা গো আপনার স্বামী। ডাক দিয়া কয়ে কেন? বলে আপনি মহিলা, আপনার স্বামী মারা যাওয়ার পরে বেপরদা চলার কারণে, উচ্ছৃঙ্খল চলাফেরা করার কারণে, তোমরা সন্তান তোমাদের বাবা মারা যাওয়ার পরে বেহায়াপনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরে আযাব দিয়ে দিয়েছে। এবার আল্লাহর বান্দা এবং ওই মহিলা বলে, আল্লাহর কসম, আমার কারণে যদি আমার স্বামী জাহান্নামের আগুনে জ্বলতে হয়, সন্তানরা বলে আমাদের কারণে যদি আমাদের আব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হয়, না না না, আমরা আর গুনার কাজ করব না। আল্লাহর ওলি গো, আপনি এই মুহূর্তে আমাদেরকে ঈমানের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান আওয়াজটা হয় নাই। যদি ঈমানটারে তাজা করতে চাও, আল্লাহর নবী কয় দুনিয়াতে কেউ যদি তাদের ঈমান নবায়ন করতে চায়, তারা যেন বেশি বেশি কালেমা পড়ে। সবাই মুহাব্বতের আওয়াজে জবান ছেড়ে দিয়ে ঈমান নবায়ন করার জন্য। ও বন্ধু, ঈমান কেমনে নবায়ন হয়? সবজি কাটার পরে এটার উপর পানি ছিটকা দিলে এটাকে যেমন তাজা দেখা যায়, মুসলমানেরা বেশি বেশি কালেমা পড়লে মুসলমানের ঈমান এমন তরতাজা হয়ে যায়। সবাই একটু মুহাব্বতে পড়েন, লা ইলাহা পিছনের ভাইয়েরা আপনাদের আওয়াজ আসতে হচ্ছে, আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়েন। মা বোনেরা মনে মনে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়লাম। এবার ওই মা এবং 2 সন্তান আল্লাহর কাছে রোনাজানি করে, আল্লাহ আমার স্বামী কবরে ভালো রাখ,
সন্তান কান্দে, আল্লাহ আমার মা আমার আব্বা কবরে, আমার মা বেঁচে আছেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তুমি মাফ করে দাও। বন্ধুরা, আল্লাহর নাম তো গফফার, আল্লাহর নাম তো সাত্তার, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আল্লাহ তাআলা রহিম এবং রহমান নামের খাতিরে কোনো সন্তান যদি মার জন্য দোয়া চায়, কোনো সন্তান যদি বাবার জন্য দোয়া চায়, কোনো স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া চায়, কোনো স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, আপনারা বলেন আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? ওই সন্তান এবং স্ত্রী দোয়া করে, আল্লাহর ওই দৌড়ে আবার নামাজের মুসল্লার মধ্যে পড়ে গেছেন, এবার যাইয়া নফল নামাজটা পড়ছেন। নবী যেই নামাজটা পড়তো, নামাজটা পইরা আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে, রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ বলেন রহিম রহমান আল্লাহ। আর জোরে পড়ে না, গফুর গফার নাম আল্লাহ, ও আল্লাহ বলেন রহিম রহমান। আল্লাহর ওলি বলে আমি নামাজ পড়ি না, আল্লাহর কাছে কান্দি রে, আল্লাহ ওই ব্যক্তি কেমন আছে আমার দেখতে বড় মন চাই। এবার আল্লাহর ওলি বলে আমি যখন এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলাম, আমি দেখলাম যেই ব্যক্তিকে আগে দেখছি অর্ধেক শরীর আগুনে পুরো, অর্ধেক শরীর ভালো, ওই ব্যক্তির পুরা শরীর সুন্দর, শরীরের মধ্যে নতুন জামা। জিগাইলাম কারণ কি? বলে কারণ অন্য কোনো কিছু না, আমার স্ত্রী এবং সন্তান দোয়া করছে, আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিছে। আমি জানি না আজকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল থানাধীন দেওরা গাজীপুর মোরাহাটি নূরে মদিনা গাউসিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে 15তম সুন্নি সম্মেলনের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছেন, আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছেন যাদের মা নাই, এমন অনেক সন্তান আছেন যাদের বাবা নাই। আপনার মা আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানেন না। ও সন্তান, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর ওয়াস্তে আপনার কদমে আমি হাত দিয়া বলি, আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা জমি দিয়া গেছে, কিন্তু আপনার মা বাবা এখনো পর্যন্ত আপনার কাছে একটা টাকাও চায় না। ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে যাইয়া যদি একটা বাসা ভাড়া নেন, ফ্ল্যাট বাসা নেন, সর্বনিম্ন 10 থেকে 15,000 টাকা ভাড়া লাগবে। যদি আপনি আপনার এই সরাইলের দেওরা গ্রামে একটা বাড়ি ভাড়া নেন, আপনার 5,000 টাকা সর্বনিম্ন ভাড়া লাগবে। যদি 12 মাসে আপনি 12,000 টাকা বা 5,000 টাকা করে দিতেন ভাড়া, 60,000 টাকা ভাড়া লাগতো। ও সন্তান, তোমার মা কবরে, বাবা কবরে কেমন আছে জানো না? আম্মা আব্বার কবরের মধ্যে টাকাও দিতে পারো না, পয়সাও দিতে পারো না। অনেকে চিন্তা করে, হুজুর আমার মা বাবা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, আমার আব্বা জান নিজের রক্তরে পানি বানাইছে, রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা আমার আব্বা সিরা লুঙ্গি পইরা সময় কাটাইছে। এখন আমার আব্বা জান অন্ধকার কবরে, আমার আব্বা জান এখন অন্ধকার কবরে। হুজুর আমি বিদেশ কইরা লাখ লাখ টাকার মালিক হইছি, হুজুর আমি এখন সম্পদের মালিক, আল্লাহর কসম ঈদ যায় চান যাই, আমি আমার আব্বা জানরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। হুজুর পরাইব কেমনে, আমার আব্বা তো অন্ধকার কবরে। অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমার মা নাই, আমার মা নিজের সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, আমার মা পান্তা ভাত গুলা রাইখা দিত। মা চিন্তা করতো আমার সন্তান রোদ থেকে পড়ালেখা কইরা আসলে পানি ভাতটা খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। হুজুর আমার মায়ের কাপড়টা ছিঁড়া ছিল, মা সুই দিয়া সুদা দিয়া সেলাই করতো, কিন্তু আমার মা কাপড় নাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখতো আমি সন্তানরে বিকালে নাস্তার খরচ দেওয়ার জন্য। হুজুর ঈদের দিনে আমার আম্মা আমার আব্বা পুরান জামা কাপড় পরতো গো, আমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত, কিন্তু আমার আম্মা আব্বা নতুন জামা কাপড় পরতো না। হুজুর আমার আম্মা আব্বারে যদি জিজ্ঞাসা করতাম কি গো আপনারা কি নতুন জামা কাপড় কিনেন নাই, আমার মা বাবা উত্তর দিত এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি, কিন্তু মা বাপ যে অভাবের কারণ নিজে কিনে নাই ওই টাকা দিয়ে আমরারে কিনা দিছে বলতো না।
হুজুর এখন আমি সন্তান, লাখ লাখ টাকার মালিক, আমার টাকার অভাব নাই, আমার টাকা ব্যাংকে পড়ে আছে, আমার বিছানার নিচে পড়ে আছে। হুজুর আমি চাইলেও আমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারি না। সন্তান রে, এই টাকা দিয়ে কি করবা যদি তুমি তোমার মান মুখে একটু শান্তি না দিতে পারো? তোমার আব্বা জানের কাছে আগে 5 টাকা 10 টাকা চায়া চানিতা। তোমার আব্বা জান নিজের চা খাওয়ার টাকাটা তুমি সন্তানের হাতে তুইলা দিত। আজকে তুমি সন্তান কত টাকার মালিক, তোমার আব্বার বয়সী কত মুরব্বীরা দোকানে বৈশা চা খায়, পান খায়। তোমার কি মনটা চায় না রে আব্বা জানের হাতের মধ্যে 100টা টাকা দিয়া বলতা, আব্বা জান দোকানে যা চা নাস্তা করে আসেন? অনেক পোলাপান এমন ভাবে কান্দে, হুজুর আমার টাকা আছে, আমি আমার আব্বা জানরে 100টা টাকা দিতে পারি না হাত খরচের জন্য। আজকে দেওরা গাজীপুরের মোরাহাটির কত মাইয়ার ওয়াজের মধ্যে আসছে, অন্য বছর মাহফিলে আসলে আইসা বাড়ির মধ্যে তারা আব্বার মুখটা দেখে। অনেক মহিলারা আসছে বাড়িতে আইসা তারা আব্বার মুখ দেখে নাই। অনেক মহিলারা আছে বাবার বাড়িতে গেলে মার মুখটা দেখে কলিজা ঠান্ডা করতো, আজকে বাড়িতে এসে মার মুখটা দেখছে না, মাটা অন্ধকার কবরে। সন্তান আব্বা আম্মাদের কবরে কেমন আছে তুমি জানো না? আগে আব্বা সন্তান একটু অসুস্থ হইলে রাত্রে ঘুমাইতো না, মাথাটার কাছে বসে থাকতো, মা মাথায় পানি দিয়া দিত, তেলে পানি নিয়ে মাথার মধ্যে দিয়া দিত। আজকে জ্বর হইয়া পড়ে থাকলে কেউ একটা বার এসে খবর নেয় না। কিন্তু আব্বারে দে 3.5 হাত মাটির ঘরে বাসমুরার নিচে পুকুর পাড়ে শোয়া দিয়ে আসছ, একটা বার কি সন্তান খবর নিলা না? আব্বাজান কবরে কেমন আছে? দুনিয়ার বিদেশে থাকলে ইমো কলের মাধ্যমে ভিডিও কল দিয়ে আব্বার মুখ দেখো। আব্বার এমন বিদেশের মধ্যে দিয়ে আসছো, আব্বার সঙ্গে ভিডিও কলেও কথা বলা যায় না। আব্বা কেমন আছে দেখো না। আল্লাহ তাদের এমন আব্বা কবরে, আব্বার কবরটারে নাজাত বানাইয়া দেন। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মা নেই। অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করছো, আলাদা করছো। সাবধান, দেও পারলে সন্তান তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। তবুও মাপ চাই, মা বাপরে জুদা করিস না, আলাদা করিস না। হুজুর কেন? কারণ মা বাপ যদি সন্তানের 1 দিরহাম পরিমাণ সম্পদ নষ্ট করে, সম্পদ খায়, আল্লাহ তাআলা ওই সম্পদের বৃদ্ধি করে বরকত বাড়াইয়া দেয়। মা বাপরে নিয়ে ভাগাভাগি না কইরা, কিন্তু তখন সমাজের মধ্যে মা সকালবেলা 1 ভাইয়ের ঘরে খায়, দুপুরবেলা আরেক ভাইয়ের ঘরে খায়, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খাবার খায় না। কেউ যদি এমন আলাদা করে থাকো, আজকে মা বাবার পায়ে ধরবা, ধরে বলবা মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আল্লাহর হস্তে আমারে ক্ষমা করে দেন। বলবা মা আমারে ক্ষমা করে দেন, আর জুদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের ঘরের মধ্যে খাবার খাইবেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। হুজুর কেন? কারণ আম্মা আব্বা যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না, আম্মা আব্বা যদি ক্ষমা না করে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে
বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? ও সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে একটু পরে আখিরি মুনাজাত হবে, দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি এই দোয়াটা পইরা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আল্লাহ, যারা মা কবরে, যারা আব্বা কবরে, তাদের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। আমি বলবো শুধু মা বাবার কদমে ধরে মাপ চাওয়া না রে সন্তান, যদি মাঝে মাঝে তোমরা সুযোগ পাও আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আমি শামীম রাজা এলেম দিয়ে ওয়াজ করি না, আমি শামীম রাজা বয়স দিয়ে ওয়াজ করি না, কণ্ঠ দিয়ে ওয়াজ করি না। আল্লাহ তাআলা কোনো দিকের যোগ্যতা আমারে দেয় নাই। তবে আমি যখন ক্লাস 9-এর মধ্যে পড়তাম, ওয়াজের মধ্যে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে নাকি জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আমরা বেড়ার ঘর ছিল, বাতার বেড়ার ঘর, আমার আম্মা আব্বা শুয়ে রইছে একটা চকির মধ্যে। মাহফিল থেকে আইসা দরজাটা খুইলা আম্মা আব্বার ঘুম অবস্থায় মা বাবার ফাউডির ভিতরে চুমা দিছি। আমি ওই দিন থেকে বুঝছি রে, আমার আল্লাহ তাআলা আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে, আমার উস্তাদদের দোয়ার কারণে, অনেক বয়স্ক মুরব্বীদের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার সম্মানের জায়গায় বসাইছে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরের মধ্যে 6টা মাদ্রাসা আমার এখনো চলতেছে। রোমের মধ্যে বৈশা বৈশা বলছি, গত অক্টোবরে একটা মাদ্রাসা খুলছি, এটার মধ্যে আপনাদের দোয়ায় ভরপুর এখন ছাত্র। কুমিল্লা শহরের নূরপুর চৌমনির পাশে মাদ্রাসা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সারা দেশের মানুষের জন্য প্রতিদিন দোয়া করা হয়। সন্তানের দল মনে রাখবারে, আম্মা আব্বার দোয়ার বরকতে সফলতা, আম্মা আব্বার বদদোয়ার কারণে তোমার অসফলতা। এবার আপনারা বলেন, দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য আম্মা আব্বার বেশি বেশি দোয়া নেওয়ার দরকার আছে না নাই?